একদিন গভীর জঙ্গলে একটা ছোট্ট হরিণের বাচ্চা খেলা করতে করতে তার মায়ের কাছ থেকে অনেক দূরে চলে গেল। কিন্তু হঠাৎ সে বুঝতে পারলো সে হারিয়ে গিয়েছে। তার চোখে জল চলে এলো। সে মনে মনে মায়ের সন্ধান করতে লাগলো আর বলল, হাই হাই, আমি কোথায় চলে আসলাম? চারিপাশে দেখি ঘন জঙ্গল। কোথায় কোথায় আমার মা? আমি মায়ের কাছে যাব। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে এক ধূর্ত ক্ষুধার্ত শিয়াল বেরিয়ে এলো। সে হরিণছানাকে দেখে বলল, এই যে ছোট্ট বন্ধু, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার, বলো আমাকে। হরিণছানাটি কাঁপতে কাঁপতে বলল, আমি মায়ের কাছে থেকে হারিয়ে গিয়েছি। আমি মায়ের কাছে ফিরে যেতে চাই। তখন শিয়াল মনে মনে ভাবলো, এই হরিণ ছানাকে যদি আমি একটু ধোঁকা দিয়ে বোকা বানাতে পারি, তাহলে তো সহজেই আজ আমার পেট ভরে যাবে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। তখন শিয়াল বলল, চলো, আমি তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছিয়ে দিই। আমি জানি তোমার মা কোথায় আছে। তুমি এসো আমার সঙ্গে। এই কথা শুনে হরিণছানাটি খুশিতে লাফিয়ে উঠল। তারা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে লাগলো। শিয়াল তাকে চালাকি করে এমন পথে নিয়ে যাচ্ছিল যেখানে ছিল আরো গভীর জঙ্গল। কেউ থাকে না সেই জঙ্গলে। তখন সেখানে এক গাছে বসে থাকা এক বুদ্ধিমান পাখি এই সব ঘটনা পর্যবেক্ষণ করছিল এবং পাখিটি শিয়ালের চালাকি বুঝতে পারল। পাখিটি হরিণছানাকে ডেকে বলল, হে ছোট্ট হরিণ ছানা, সাবধান! ওই শিয়াল তোমার বন্ধু নয়। সে তোমাকে ভুলিয়ে ভালিয়ে বিপদে ফেলবে। তুমি যেও না ওর সাথে। এই শুনে হরিণছানাটি থমকে দাঁড়ালো। সে বুঝতে পারল কিছু ভুল হচ্ছে, শিয়াল তাকে ধোঁকা দিচ্ছে। তার মনে পড়ল যে তার মা তাকে শিখিয়েছিল অপরিচিত কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে না। আরে কি হলো, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? ঠিক আছে, তুমি যদি সত্যি আমাকে সাহায্য করতে চাও তাহলে ওই গাছের পাতা আমাকে এনে দাও। আমি খুব ক্ষুধার্ত। আমি আর চলতে পারছি না। ঠিক আছে, আমি এখনই গিয়ে তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। তুমি এখানেই থেকো, যেন কোথাও যেও না। শিয়াল লোভে পড়ে পাতার খোঁজে কিছু দূর চলে গেল। এই সুযোগে হরিণছানা লাফ দিয়ে দ্রুত পালিয়ে গেল। শিয়াল ফিরে এসে দেখলো কোথাও কেউ নেই। সে রেগে গর্জন করে বলল, আরে আমার খাবারটি কোথায় গেল? সে তো এখানেই ছিল। যাই, আশেপাশে একটু খুঁজে গিয়ে দেখি। কিছুক্ষণ পর শিয়াল ছানাটিকে দেখতে পেল। তখন ছানাটি ছুটতে লাগলো, শিয়ালও তার পিছনে ছুটতে লাগলো। কিছুক্ষণ পর হরিণ ছানাটির মা এসে পড়ল। তখন মা হরিণ শিং দিয়ে শিয়ালকে গুঁতা দিয়ে তাড়িয়ে দিল। আরে এ কি বিপদে পড়লাম আমি! যাই, পালাই! শিয়াল লজ্জায় মুখ নিচু করে জঙ্গলের ভিতর পালিয়ে গেল। তোমাকে অনেক খুঁজেছি, আর খুঁজতে খুঁজতে তোমায় এখানে পেলাম। কখনোই কাউকে না চিনে তার সাথে যাবে না, বুঝছো? হ্যাঁ মা, আর যাব না। এই ভুল আমি আর কখনো করব না। তারপর হরিণ তার ছানাকে নিয়ে সুখে শান্তিতে জঙ্গলে বসবাস করতে লাগলো।